রাস্তার পাশে ছোট ও বড় শয়তান চায়ের দোকানে বসে মজা করছে। ছোট শয়তান বলল, ওস্তাদ দেখেন দেখেন, ওই ছেলেটি নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছে, চলেন ওকে একটু কুমন্ত্রণা দিয়ে আসি। বড় শয়তান হাসি দিয়ে বলল, তুই বস, তোর যাওয়ার দরকার নাই। আরে এইটা তো আমার হাতের খেলা, এমন ধোকা দিমু ওকে মসজিদের রাস্তা পর্যন্ত ভুলে যাইব। বড় শয়তান রূপ বদল করে নামাজ পড়তে যাওয়া সুমনের বন্ধু রাকিবের রূপ ধরে সুমনের কাছে আসে। রাকিব তখন সুমনকে বলে, আরে দোস্ত, আমি তো তোমারই খুঁজতাছি, চলো চায়ের দোকানে গিয়া বসি, তোমার সাথে অনেক জরুরি কথা আছে। সুমন উত্তরে বলল, কিন্তু আমি তো নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছি। রাকিব হেসে বলল, আরে বন্ধু, নামাজের তো এখন অনেক সময় আছে, চলো আমার সাথে, বেশিক্ষণ লাগবে না। এলাকার এক পরেশগার বড় ভাই নিয়ামত নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন। সে তাদের দুজনকে দেখে তাদের কাছে এগিয়ে আসলো। সে তখন সুমনকে বললেন, সুমন, কোথায় যাচ্ছ এখন? চলো নামাজ পড়ে আসি। আর তোমার সাথে এ কে? সুমন বলল, নিয়ামত ভাই, ও আমার বন্ধু রাকিব। নিয়ামত ভাই হাসি দিয়ে বললেন, ও তাহলে রাকিবকেও নিয়ে চলো, নামাজ পড়ে আসি, এক্ষুনি নামাজ শুরু হয়ে যাবে। তারা তিনজন যখন মসজিদের কাছাকাছি চলে আসলো, ঠিক তখনই রাকিব এক দৌড় দিয়ে পালিয়ে গেল। নিয়ামত ভাই এ দৃশ্য দেখে হাসি দিয়ে উঠলেন। সুমন হতভাগ হয়ে নিয়ামত ভাইয়ের কাছে জানতে চাইল, ভাই, রাকিব এভাবে দৌড় দিল কেন? আর আপনি হাসছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিয়ামত ভাই বললেন, সুমন, ও তোমার বন্ধু নয়, ও হচ্ছে তোমার বন্ধুর রূপধারী এক বড় শয়তান। সে চেয়েছিল তোমাকে নামাজ থেকে দূরে রাখতে, তোমাকে ধোঁকা দিয়ে মসজিদে না আসতে দিতে, কিন্তু আমি প্রথম দেখাতেই ওকে চিনে ফেলেছিলাম, তাই বুদ্ধি করে মসজিদের দিকে নিয়ে এলাম।